দর্শক ১৬তম ওভারে প্রথম ২ বলে ২ ছক্কা মারেন রস্টন সেন্স, প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে দর্শক ১৬ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার ওই ওভারে। তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে। তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগ স্পিনার রিশাদ হোসেন। পরপর ২ বলে ফ্রাঙ্ক চেঞ্জ এবং গুদাকেশ মতিকে। দর্শক চেঞ্জ হয়েছেন বোল্ড, আর বাউন্ডারি লাইনে শেখ মাহাদিকে ক্যাচ দেন মতি। দর্শক পরের ওভারে আলজারি জোসেফকে কোয়াট অ্যান্ড বোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোয়াড হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। দর্শক তাসকিন আহমেদের শেষ উইকেট, ওয়েস্ট ইন্ডিজ এতে করে থামে ১০২ রানে। দর্শক ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। দর্শক এদিন ব্যাটিং ব্যর্থতার কারণে স্কোয়াড বোর্ডে বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে গড়েছে মাত্র ১২৯ রানের পুঁজি। এই সংগ্রহ নিয়ে বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসানরা। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের দলীয় ২৮ রানেই ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, যা ২টি নিয়েছিলেন তাসকিন আহমেদ এবং ১টি নিয়েছিলেন মেহেদী হাসান। তাসকিন ও মেহেদীর পর উইকেট উল্লাসে যোগ দিয়েছেন হাসান মাহমুদ, তানজিম হাসান, সাকিবরাও। দর্শক ৪ বলারের দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। দর্শক ক্যারিবীয়দের দলীয় ৪২ রানের মধ্যে ৬ উইকেট নিয়েছিল বাংলাদেশের বোলাররা। ৯ ওভারের স্বাগতিকদের সংগ্রহ ৪৩ রান। দর্শক এর আগে সিরিজের প্রথম ম্যাচে জেতা বাংলাদেশ আজ বুধবার ১৮ ডিসেম্বর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে তুলেছিল ১২৯ রান। সুতরাং ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ১৩০ রান। এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে হতাশ করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। দ্বিতীয় ম্যাচে পজিশন বদলে লিটন কুমার দাস নেমেছিলেন ওপেনিংয়ে, কিন্তু লাভ হয়নি তাতেও। আকিল হোসেনের তৃতীয় ওভারে বলে এগিয়ে গিয়ে খেলতে গিয়ে ব্যাট পাননি লিটন কুমার দাস। এতে করে হয়ে যান স্টাম্পিং এর শিকার। ১০ বলে ৩ রানে আউট হয়ে শুরুতে বাংলাদেশকে হতাশ করেন অধিনায়ক লিটন কুমার দাস। লিটন কুমার দাসের বিদায়ের পর উইকেটে এলেন আর গেলেন তানজিদ হাসান তামিম। দলীয় ১১ রানের মাথায় তিনিও ফিরে যান সাজ করে। এরপরও জোড়া ধাক্কা সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় সৌম্য সরকারের রান আউটে। দর্শক দলীয় ৩৯ রানের রান আউটের শিকার হন বাঁহাতি এই ব্যাটার। ১৮ বলে ২১ রানের বেশি করতে পারেননি তিনি। এত হতাশার মাঝে আশা হয়ে ধরা দেন একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজ। তবে সেই আশা ভেস্তে দেন আলজারি জোসেফ। ইনিংসের ১০ম ওভারে আলজারির করা শেষ বলে পুল করে ছক্কা মারতে গিয়ে স্কোয়াড লিগের সীমানার ক্যাচ হন মেহেদী হাসান মিরাজ। ৩-৪ এবং ১ ছক্কায় ২৫ বলে ২৬ রানে শেষ হয় মেহেদী হাসান মিরাজের ইনিংস। গুডাকেশ মোডির লেগ স্টাম্পে থাকা ফুল লেংথে ডেলিভারি গায়ের জোরে লেগ খেলতে গিয়ে বিপদে পড়েন রিশাদ হোসেন। বল হয়ে সাজগরে ফিরে যান বাংলাদেশের লেগ স্পিনার। দর্শক ফেরার আগে করেন ৫ রান। রিশাদের পর মেহেদী হাসানকেও একই কায়দায় বোল্ড করে মাঠ ছাড়া করেন মতি। দর্শক ১১ বলে ১১ রান করে ফিরে যান মেহেদী। একের পর এক উইকেট হারানো বাংলাদেশি হয়ে হাল ধরেন শামীম হোসেন। শেষ দিকে সাকিবকে নিয়ে দলের রান ১০০ পার করেন তিনি। তার অপরাজিত ৩৫ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ১০০ ছাড়ানোর লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম হোসেন। দর্শক লেগেছে ২৭ বল, আর ১১ বলে ৯ রান করেছেন তানজিম সাকিব। দর্শক নবম উইকেটে তাদের জুটিতে ৩৩ বলে আসে ৪১ রান। এটাই সফরকারীদের সেরা জুটি।